আসসালামু আলাইকুম। ২-৩ দিন ধরে অসুস্থ ছিলাম, এখন আলহামদুলিল্লাহ একটু সুস্থ আল্লাহর রহমতে। তো যাদের বিকাশে টাকা আছে আমাকে অবশ্যই জানিয়ে রাখবেন। অনেকেই জানিয়ে রাখতেছে, যার কারণে আমি সবার টাকা উঠিয়ে দিচ্ছি। আরেকটা কথা হচ্ছে, আমি নাকি আপনাদের টাকা নাকি ১৫ টাকার কমে রাখি, অর্থাৎ ১০ টাকা ১২ টাকা এরকম করে রাখি। কে যেন কমপ্লেন দিচ্ছে আমি নাকি এরকম করে রাখি। বিকাশের টাকা রেট কিন্তু ১৫ টাকা করে। যে আমার নামে কমপ্লেন দিচ্ছেন যে আমি ১৫ টাকার নিচে রাখি, ও তাকে কিন্তু আমি মাফ করবো না। সে কিন্তু আমার নামে অপবাদ দিচ্ছেন। মানে একটা হচ্ছে ভুল করলে সেটা যদি একজনের অপচার আরেকজনের কাছে বলে, সেটা হচ্ছে গীবত। আর যদি ভুল না করে তাহলে যদি সেই কথাটা বলে, তাহলে সেটা হচ্ছে অপবাদ। তো অপবাদ দিচ্ছেন, আমি কিন্তু তাকে ক্ষমা করব না। কিয়ামতের দিন তাকে আমি ধরবো ঠিকই, সে আমার কাছ থেকে আসতেই হবে। অতএব যে কাজটা করছেন সে ক্ষমা চেয়ে নেবেন, আমার কাছে এসে বিষয়টা কনফারেন্স করে নেবেন। বিকাশের রেট হচ্ছে ১৫ টাকা করে। আমি কার টাকা ১২ টাকা উঠাইছি, ১০ টাকা উঠাইছি, ১৩ টাকা উঠাইছি, কেউ কি বলতে পারবেন? আমার কাছে এসে বলবেন প্রমাণ সহকারে। আমি যাদের টাকা উঠাই সব টাকা কিন্তু আমি লিখে রাখি। মোট এত টাকা আপনি পাচ্ছেন, এত টাকা তো কত টাকা কাটছে সেখানে লেখা আছে। সবার টাকা আমি এভাবে লিখে 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 উঠাই। তাহলে কে আমার নামে বললেন যে আমি ১০ টাকা, ১১ টাকা, ১২ টাকা, ১৩ টাকা করে উঠাই? কে বলছেন? সমস্যা নাই, মানে আপনার কি হিংসা হয় আমার বেশি কাস্টমার থেকে? আর আমি কি কাস্টমার টোকা টোকা পাই না যে এত কম রেটে টাকা উঠাবো? আমার কি কাস্টমার আলহামদুলিল্লাহ কম? তাহলে আমি এই কাজটা কেন করব? যারা কাস্টমার পায় না তারা ওই ছাড় দিয়া দিয়া, মানে অসাধু কিছু ব্যবসায়িক আছে এই কাজটা করে। কাস্টমার পায় না, এখন এরকম করলে পাবে, কারণ ভিন্ন সাইডে তারা উঠায়, অবৈধভাবে উঠায়। অবৈধভাবে তো এটা ঠিক না। তো ভিডিওটা শেয়ার দিয়ে সবাইকে জানিয়ে দিবেন। যাদের বিকাশে টাকা আছে আমাকে জানিয়ে রাখবেন। আর বিকাশের রেট ১৫ টাকা, সরকারিভাবে বিকাশের রেট ১৫ টাকা, মানে ১৪ টাকা ৯০ পয়সা, মানে 15 টাকা। কারণ ২০,০০০ টাকা ওটা ১ টাকা ২ টাকা ১.৫ টাকা ২ টাকা বাঁচে আর কি, যার কারণে আমরা সহজের জন্য বলে নিচ্ছি যে ১৫ টাকা। সবাই ভিডিওটা শেয়ার দিয়ে দিবেন। আর কেউ প্রমাণ ছাড়া কারণ আমি কোনো কথা বলবেন না। বললে কিন্তু আপনি তার কাছে অপরাধী হয়ে যাবেন, আপনি ঋণী হয়ে যাবেন। ঋণী হয়ে গেলে কিন্তু সে ক্ষমা না করলে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ক্ষমা করবেন না। আসসালামু আলাইকুম।